কাউন্সেলিং সেশন তোমার কেমন লেগেছে? আজকে তো দারুণ লেগেছে আমার। আচ্ছা, কেন ভালো লাগলো বলো? আজকে আপনি যেরমভাবে বোঝালেন সেটা হুম, হুম, সত্যিই আমার খুব ভালো লেগেছে। হুম, হুম। তো আজকে যেমন যেমন একটা এক্সাম্পল দিয়ে বলো কোনটা খুবই ভালো লেগেছে যেটা বোঝানো। আজকে আপনি অল্টারনেটিভ থট মানে নেগেটিভ থট আমি কীরমভাবে অল্টারনেটিভভাবে ভাববো, তো সেটা আমার খুবই ভালো লেগেছে। একটা এক্সাম্পল দিয়ে বলো। যেরকম আপনি বোঝালেন যে স্টেজে যদি কেউ আমাকে স্পিচ দিতে ডাকে, তো আমি সেখানে জাস্ট ওটা নেগেটিভ। একটা সমস্যা হয়েছে, মানে মানে একটা ফ্যাক্ট, একটা হ্যাঁ, ঘটনা, যে তোমাকে ক্লাসে বলা হলো যে তুমি স্টেজে গিয়ে হ্যাঁ। কিছু বলো, যেটা পড়াশোনা হয়েছে তার জন্য। তো তাহলে তখন তো তোমার কি 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 তোমার হয়েছিল আর কি কি করতে পারো সেটা বলো। আমি সেখানে ভাবতে পারবো যে আমি চান্স পেলাম, সবার মধ্যে ম্যাম আমাকেই চান্স দিল, তো সেটা আমি খুবই ভালো ভাববো। আর আমি ভাববো তুমি যে তো আরেক থট বললে, অল্টারনেটিভ থট বলে, তুমি আর ফার্স্ট তোমার অটোমেটিক থট বলো কি হয়েছিল। অল্টারনেট না আচ্ছা, প্রথমে হয়েছিল যে আমি এক্স্যাক্টলি খুবই যে আমাকেই কেন ডাকলো, আমি যদি ভুলভাল কিছু বলে দিই তাহলে আমাকে সবাই ইনসাল্ট করবে। এক্স্যাক্টলি তখন তুমি ডাউন অ্যারো প্রসেসটা শিখলে। হ্যাঁ, মানে তুমি ফার্স্ট বললে যে এটা শুনে যে স্যার বা ম্যাম কেউ তোমাকে ডাকলে, ডেকে বললেন যে তুমি আজকে স্পিচ দাও, মানে এইটার উপরে বলো 5 মিনিট বা 10 মিনিট বলো। তখন তুমি তোমার ফার্স্ট তুমি রিয়াকশন দিলে যে আমার ভয় হবে, তারপরে একটু রাগও হবে, আমাকে কেন। হুম, হ্যাঁ, আর কি আর কি ভেবে ভাবতে পারো, তখন তুমি বললে যে কি কি যে আমাকে যদি সবাই ইনসাল্ট করে, আমি যদি ভালো করে বলতে না পারি, ডাউন এরও প্রসেসটা তোমাকে শেখালাম। তো ওই ডাউন এরও করতে করতে তুমি কত দূর গিয়ে পৌঁছালে যে যে শুনি, তাহলে বুঝবো তুমি বুঝেছো ব্যাপারটা। হ্যাঁ বলো, ওই যে ডাউন এরও করতে করতে তুমি কোন জায়গাটায় গিয়ে পৌঁছালা, যে যদি বোধহয় আমার মানে আমি ভালো বলতে না পারি, সবাই আমাকে কি ভাববে, আমি হ্যাঁ, বোধহয় পড়াশোনা করি না। হ্যাঁ, সবাই ভাববে যে আমি আই এম নট আ গুড স্টুডেন্ট, আমি ইয়া, পড়াশোনাই করি না। এক্স্যাক্টলি। আমি বললাম যে এইটা এইগুলো সব করতে করতে লাস্টে এই ওর বিলিফস হচ্ছে এটা যে সবাই আমাকে কি ভাববে, এটা নিয়ে আমি আই এম ভেরি মাচ কনসিয়াস, মানে আই এম ভেরি মাচ ওরিড ইন দ্যাট ওয়ে। দ্যাট ইজ ওয়াই আমি অলওয়েজ যে কোনো একটা কিছু কাজ দিলে, যে কোনো কিছুর জন্য ডাকলেই আমি ফার্স্ট নার্ভাস হয়ে যাই, ভয় পেতে থাকি, রাইট। হুম, এটার মধ্যে কি ডিস্টরশন আছে বললাম, যেগুলো কগনিটিভ এরর বলা হয়, আমাদের চিন্তার ভুল, সেটা কি বার করতে পারলে তুমি, যে আমি বলো মাইন্ড রিডিং একটা বেরোলো। হ্যাঁ, আমি যেহেতু ভিডিওটা দিচ্ছি, তুমি এগুলো অনেকবার করতে হবে, করতে করতে তুমি শিখবে। মাইন্ড রিডিং এবার তোমার বার করতে হবে, এই চিন্তার মধ্যে নিশ্চয়ই কিছু ডিস্টরশন আছে, নিশ্চয়ই কিছু ভুল আছে, না হলে আমার নেগেটিভ ফিলিংস হবে না, রাইট। তো সেখানে তুমি কি দেখবে, আমি মাইন্ড রিড করছি, অন্যরা কি ভাববে, আমি সেটা নিজে নিজে ভেবে ভাবছি আর নিজেই টেনশন হচ্ছে। কিন্তু এখন অব্দি তোমাকে ইয়ে করেনি, মানে বলেননি কেউ, তোমাকে টিচার ডেকেছে, তুমি যাচ্ছ স্টেজের দিকে, তার মধ্যে এত কিছু ঘটনা হচ্ছে, এবং তোমার ফিজিক্যাল রিয়াকশন হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, বুক ধড়ফড় করছে, বিকজ মাইন্ড রিড করছো। আর কি করছো, ফরচুন টেলিং, হবেই এটা, আমি আমি ভালো বলতে পারবোই না, সবাই হাসাহাসি করবে, ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক কিছু আলোচনা হয়েছে আমি বলছি। তাহলে বুঝতে পারছো এই ডিস্টরশনটা তুমি কাটাবে কি করে। আমি পজিটিভ কিছু ভাববো যে সবার মধ্যে আমাকেই চান্সটা দিল। এই অল্টারনেটিভ থটস, মানে আমি হ্যাঁ, মাইন্ড রিডকে বন্ধ করতে হবে। কি করে বন্ধ করতে পারবো, যে এই মাইন্ড রিডিং একটা কগনিটিভ ডিস্টরশন, সারা পৃথিবীতে 15টা 10 থেকে 15টা এরকম কগনিটিভ ডিস্টরশন আছে, যেটা আমরা পড়ি এবং আমরা ভাবি এটাই ঠিক ঠিক ভাবনা, অ্যাকচুয়ালি এটা ভুল ভাবনা। ফরচুন টেলিং, মানুষের মনে কি চলছে কিছুটা গেস করা যায়, হাঞ্চ করা যায়, কিন্তু ওরকম ভাবে কনফার্মেশন যতই করতে যাবো তত নিজের কাছ থেকে সরে যাবে, কনসেন্ট্রেশন সরে যাবে। সো আমায় ডেকেছে, আবার তোমাকে বললাম সমস্যাটা হচ্ছে এটাই, বা ফ্যাক্টটা এটাই, ইনসিডেন্সটা এটাই, সিচুয়েশন এটাই, যে তোমাকে ডাকা হয়েছে, ডেকেছে। আর কি ভাবতে পারো তখন, অল্টারনেটিভ যেগুলো বলে খুব সুন্দর, তোমার ওটাই গেঁথে গেছে, এই জন্য প্রথমেই শুরু করে বলো, সেটা কি বলে। যে আমি বলবো যে আমি যেমনই বলি কিন্তু আমার কনফিডেন্টটা বেড়ে যাবে, যেমন সবার সামনে উনি উত্তর এক্স্যাক্টলি। দিলাম। হ্যাঁ, আহ, এন্ড রেজাল্ট খুবই ভালো দিলে, হ্যাঁ, তখন তোমার আর বিহেভিয়ার যেটা যাবো কি যাবো না ভাবছিলে, বা একটু শেকি ফিল করছিলে, হাত পা কাঁপছিল মনে হচ্ছিল, সেগুলো কিচ্ছুই হবে না। জানি না, গিয়ে তো দেখি, যেটা তুমি বলছিলে অল্টারনেটিভলি ভাবি, যে দেখেছো তো আমাকে, সুযোগটা তো আমাকে দিয়েছে, মানে সে সবার মধ্যেই আমাকে মানে চয়েস করুক, বা স্যার বা ম্যামের হঠাৎ চোখ গেছে আমার দিকে, আমাকেই ডেকেছে, যাই কিছু হোক না কেন। তো এটা যেই আমি ভাবতে পারলাম, তখন আমার খুব ভালো লাগলো। আর এইভাবে তুমি যদি, তার মানে আমরা সিচুয়েশনকে কিভাবে দেখছি, কি মানে করছি সিচুয়েশনে, সেটাই তোমার থট তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ অটোমেটিক থট আসবে, কারণ বহুদিন ধরে ভাবতে ভাবতে তোমার ব্রেনে এই সাইকেলগুলো রয়েছে, তো অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট তৈরি হয়ে গেছে।
সো ও তোমাকে কিন্তু বলবে, তুমি তোকে যদি বোর্ডে লিখতে বলে তো কিন্তু হাত কাঁপে, এরকম যদি তোমার ভিতর থেকে কেউ তোমাকে বলে, তখন তুমি জানো দ্যাট ইজ ইউ। দ্যাট মিনস তুমি তখন কি করবে, তখন কি ভাববে? যে হাত কাঁপবেই না, বোর্ডে তো। লিখিত, হ্যাঁ, লিখিত আমার মতন অনেককে ডাকলে তাদেরও হাত কাঁপবে, হ্যাঁ, এখনো কাঁপবে। যেমন ছোটবেলায় নানান রকম কিছু নেগেটিভ এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে স্কুলে গেছো বলে, বুলিড হয়েছে বলে, ওটাই তুমি কনফার্মলি, ওটাই ওই মেমারিটাই বারবার আসে। দ্যাট ইজ ইউর মেমারি, দ্যাট ইজ ইউর থট, দ্যাটস নট ইউ। এখন বর্তমানে তুমি একটা অসাধারণ কোর্স করছো, নিজের একটা কেরিয়ার তৈরি করছো, এখনকার তোমাকে নিজের আর কি বুস্ট আপ করতে হবে। ওই তখনকার ওকে নিয়ে পড়ে থাকলে হবে না, স্কুল লাইফে কি ছিল, isn't it? তুমি বুঝতে পারছো তো? এইটাই তুমি আজকে শিখলে বলে তুমি বারবার বলছিলে, আমার আজকে দারুণ ভালো লেগেছে। হ্যাঁ। আর কি ভালো লেগেছে বলো? আর কিভাবে নিজেকে শান্ত রাখবে, আগে কি কি শিখেছো একটু একটু ছোট ছোট করে বলে দাও। এক্সারসাইজ গুলো শিখেছো, ব্রিদিং হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ, এক্সারসাইজগুলো শিখেছি। আর পিএমআর শিখেছো। হ্যাঁ, আর তারপরে সব সিচুয়েশনে কি করে ডিল করব সেগুলোও শিখেছি। very মাইন্ডকে good, কি করে কাম করব সেগুলোও শিখেছি। ভেরি নাইস। আজকে তোমার মা একটা ভীষণ সুন্দর ফিডব্যাক দিয়েছেন, সেটা হচ্ছে যে তুমি কিন্তু আগের থেকে অনেক মানে ভাই বোনের অসুবিধা অনেক কমেছিল, হ্যাঁ, এবং ইউ ক্যান মানে অ্যাকচুয়ালি স্টার্ট দিস থিংস ইন দ্যাট ওয়ে, যে আমি করলাম করি, দাদা একটু রেগে গেল দিদিরা মানে কথা নেই। থার্ড যেটা আজকে খুব ভালো শিখলে, যে by your communication, by changing our communication pattern, defective communication pattern চেঞ্জ করে যদি কারেক্ট কমিউনিকেশন প্যাটার্নে যেতে পারি, আমি আমার নিজের অনেক স্ট্রেস ম্যানেজ করতে পারবো, রিলেশনশিপ ভালো রাখতে পারবো। সেখানে কমিউনিকেশন কি কি পড়ালো? ওই প্যাসিভ প্যাসিভ অ্যারোগেন্ট আর অ্যাজার। অ্যাগ্রেসিভ, হ্যাঁ, প্যাসিভ, আর প্যাসিভ অ্যাগ্রেসিভ হতে পারে, আর একটা হচ্ছে অ্যাজার্ট। অ্যাসার্টিভ কমিউনিকেশন। তো অ্যাসার্টিভ কমিউনিকেশন ধরো তোমাকে কেউ বললো, এই তো আবার যে এত স্লো লিখছিস, হাত কাঁপবে, তো তো আবার হাত কাঁপে, সাপোজ যদি কেউ এরকম বললো তোমাকে, তখন তুমি অ্যাগ্রেসিভ হলে কি উত্তর দেবে? বলবো যে তুই তোরটা লিখ না, আমারটা কেন দেখছিস। ভেরি গুড। আর যদি তুমি প্যাসিভ হও কি করবে? তাহলে বলবো হ্যাঁ আমার একটু হাত কাঁপে কিন্তু আমি। অথবা কোনো উত্তরই দিলে না, ওটাই হ্যাঁ, বিশ্বাস করলে, ঠিক হ্যাঁ, আছে। আর যদি অ্যাসার্টিভ হও তাহলে কি করবে? ঠিক বলে, হ্যাঁ আমার একটু হাতটা কাঁপে কিন্তু আমার সবসময় না, আর সব আগে আমি থেকে একটু কি করে নার্ভাস ভাবলি? বলে তাই। হ্যাঁ, আর তো আগে থেকে কেন ভাবছিস? আমি হ্যাঁ, আমি লিখছি, হাত কাঁপলেও আমি লিখবো। হ্যাঁ, এটা তার মানে অ্যাগ্রেসিভ কমিউনিকেশন যদি মধ্যে আমরা বেশিরভাগই থাকি, তাহলে আমি তখন ভাবি আই অ্যাম ওকে, মানে আই অ্যাম গুড, ইউ আর নট গুড, মানে আমি ছাড়া বাকিরা তাদের কিছু না কিছু প্রবলেম আছে। এইটা যখনই হয় তার তখনই আমার মনে হয় আমার মতে কেন চলছে না, আমার আমার যেটা বলার দরকার, যে এরকম কারণে ওটা লেগে যায়, সেইগুলো আর কি অ্যাগ্রেসিভ কমিউনিকেশন। আর প্যাসিভ মানে হচ্ছে আই অ্যাম নট ওকে, ইউ আর ওকে, আমি খুব একটা ভালো নেই, সবাই ভালো, তখন আমরা কিন্তু খুব চুপচাপ হয়ে যাই। হ্যাঁ, এখন যদি দেখা যায় যে ক্লাসের মধ্যে কাউকে বুলি করা হচ্ছে, তখন তার মধ্যে হয় সে অ্যাগ্রেসিভ হয়ে যায়, না সে প্যাসিভ হয়ে যায়, হয় ছুটে। হ্যাঁ, স্কুল তো ছাড়া যাবে না, স্কুলে তো ক্লাস করতে হবে, বা কলেজ চাই কিছু। অ্যাসার্টিভ যে হয় সে কি বলে, আই অ্যাম ওকে, ইউ আর ওকে, আমিও ভালো তুমিও ভালো, আই অ্যাম গুড, ইউ আর গুড। বিকজ অ্যাসার্টিভ হলে মানে আমি আমার ডিগনিটি রেখে আমার যেটা দরকার আমি সেটা করবো, আমি লিখবো ভেবেছি আমি লিখবো, ঠিক আছে, হাত কাপড় একটু স্লো লিখি, যাই কিছু করি, কেউ যদি বলে একটু গোটা গোটা লেখা হচ্ছে, আই লাভ মাই রাইটিং। এইটা যদি এটা তুমি যেটা বলছি কনফিডেন্ট পারো না, এই থটটা আমার মধ্যে যদি না চলে, তো তাহলে আমি কখনোই মেকানিক্যালি অ্যাসার্টিভ হতে পারবো না। আই হ্যাভ টু বি অ্যাসার্টিভ ইন দ্যাট ওয়ে, রিয়েলি ট্রুলি অ্যাসার্টিভ হতে হবে, ভেতর থেকে চেঞ্জ করে থট লেভেলে চেঞ্জ করতে হবে। তো অ্যাসার্টিভ হলে আমি কিন্তু আমি অন্যের সম্মানটাও রাখবো, কাউকে ডিসরেসপেক্ট করবো না, যেটা অ্যাগ্রেসিভ হয়ে গেলে ডিসরেসপেক্ট হয়ে যায়, অন্যদিকে ইনসাল্ট করে ফেলি, বা কেউ আমাকেও ইনসাল্ট করলে আমারও রাগ হয়ে যায়, এই যে ব্যাপারটা। আর হচ্ছে প্যাসিভ মানে সে ওই সবাইকে খুশি করতে চায়, আর অথবা সে একটু রেগে থাকে কিন্তু ওপরে দেখা যায় না, না রাগটা কিছু হয় না, আমি সব মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি, কিন্তু সে মানতে পারে না, তার হয় গিল্ট হয়, না হলে তার অ্যাঙ্গার, আরও অনেক কিছু। তো এইটা তুমি আজকে শিখেছো, যে এইটা যদি অ্যাসার্টিভটা তুমি বাড়িতে প্র্যাকটিস করতে করতে, আর বললাম 3 সপ্তাহ মতো সময় লাগবে, তারপরে দেখবে তুমি অটোমেটিক্যালি সবেতেই অ্যাসার্টিভ। যেরকম তুমি ট্রাই করেও খুব অ্যাগ্রেসিভ হতে পারছিলে না, আমিও ট্রাই করতে পারছি, হ্যাঁ, বাট আমি কিন্তু যথেষ্ট রাগী বা রেগে যাই,